আপনি সাঁতার জানেন? অবশ্যই জানি। তাহলে আপনি বলেন আপনার আর কুত্তার মধ্যে তফাৎ কি? তো বললেন না, পরের প্রশ্ন করেন। এমপি হতে গিয়ে যেন বোরকা পরে পালাতে না হয়। ডিজে সোনিকা এমনিই তো মনে করেন যে মানে খাইছি হাগি নাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের নাম্বার 1 পডকাস্ট আপদক্যাস্টে। আপনাদের সাথে আছি আমি, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত নাজমুল, এবং আমাদের সাথে আছেন আজকে আমাদের বিশিষ্ট ইউটিউবার ইনফ্লুয়েন্সার জনাব নাহিদ আফ্রিদি। ভাই মানবতার ফেরিওয়ালা বললেন না? বিশিষ্ট ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং মানবতার ফেরিওয়ালা জনাব নাহিদ আফ্রিদি। নাহিদ আফ্রিদি ভাই, কেমন আছেন? আমি তো অলওয়েজ ভালোই থাকি, অলওয়েজ চিল থাকি আমি, চিল। ভেরি গুড। তো এইখানে আসতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? এখানে আসতে একটু সমস্যা হয়েছে, কারণ হচ্ছে মনে করেন যে এই এতদিন বন্যা গেল, বন্যা দুর্গত এলাকায় আমরা গিয়েছি কিসে, ট্রাকের ছাদে, ওখানে গিয়ে আবার নৌকায় ঘোরাঘুরি করছি, এখন হঠাৎ করে আবার লোকাল বাসে উঠলাম, একটু সমস্যা তো হবেই, স্বাভাবিক। আচ্ছা, আমি সেই প্রসঙ্গে ফিরে আসছি। তার আগে আমি একটু জানতে চাবো যে বন্যা দুর্গত এলাকায় তো আপনারা গেলেন বাস ট্রাক ভাড়া করে, তো কেমন কাটলো সেখানকার দিনগুলো আমাদের দর্শককে যদি একটু বলতেন। দোজ ডেজ, এক একটা দিন না ভাই, এক একটা ঈদের মতো গেছে, কি বলবো। প্রথম দিকে ঈদের মতো গেছে, পরে তো মনে করেন যে ঈদ গেছে কিন্তু কুরবানি গেছে আর কি। বন্যার পানির মধ্যে মানুষ ভেসে যাচ্ছে, আহারে মানুষের আর্তনাদ, কষ্ট, দুঃখ নিজের চোখে দেখতে পারতাম না কষ্টগুলা। ভাই একটু স্যাড মিউজিক দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ, একটু স্যাড মিউজিক লাগাই দিও। হ্যাঁ, দিবে ভাই। হ্যাঁ, তারপর কোথায় ছিলাম? ওই বন্যা দুর্গত এলাকায়। ও হ্যাঁ, আচ্ছা। বন্যা দুর্গত এলাকায় যেতাম, গিয়ে দেখতাম যে মানুষ কষ্টে দুঃখে আছে, বন্যার পানিতে ভেসে যাচ্ছে এক একজন, আহারে কি আর্তনাদ। এই আর্তনাদ নিজের চোখে দেখতে পারতাম না, মানে দেখতে পারতাম না তাদের কষ্টগুলো। তারপর কি করতাম জানেন? কি করতেন? তারপর এই সাদা গ্লাস রেখে কালো গ্লাস পরে নিতাম। রিয়েলি? এইসব নাটকের জন্যই আসলে মানুষ এখন আপনাদেরকে দেখতে পারে না। ভাই কিছু বললেন? না, তেমন কিছু বলিনি। আচ্ছা, আমরা এখন আপনার কাছে আরেকটি প্রশ্নে আমরা ফিরে যাচ্ছি। প্রশ্নটি হলো, বছরে এত উৎসব থাকতে এই বন্যার মধ্যেই কেন আপনাদের আসলে পিকনিকে যেতে হলো? দেখেন ভাই, আপনাকে একটা সোজা সাপটা কথা বলি, দুইটা জিনিসের কখনো সময় লাগে না। নাম্বার 1 পিকনিক, নাম্বার 2 পিকনিক। পিকনিক কিসের মধ্যে কি? আচ্ছা, যাই হোক, মানে আমি আরেকটা খবর শুনেছি যে আপনারা বন্যা দুর্গত এলাকায় গিয়েছেন, আপনাদের সাথে ডিজে বাহারুলকে নিয়ে গিয়েছিলেন। এইটা মানে কতটুকু সত্যি? ভাই আপনি কিন্তু আমার স্ট্যান্ডার্ড লো করে দিচ্ছেন। আমাদের স্ট্যান্ডার্ড এত লো নাকি যে ডিজে বাহারুলকে সাথে নিয়ে আমাদের বন্যায় যেতে হবে? আমরা ডিজে আনারুলকে নিয়েছিলাম। স্যার, ঠিক আছে, আমি বলছি যে ডিজে সোনিকাকে নিয়ে গেলে আরেকটু ভালো হতো না? ডিজে সোনিকা না, ডিজে সোনিকাকে তো নিতে চেয়েছিলামই, তাকে অ্যাপ্রোচও করা হয়েছিল, কিন্তু দুইটা বিশেষ কারণে তাকে নেওয়া হয়নি আলটিমেটলি। কি কারণ? নাম্বার 1 মনে করেন যে ডিজে সোনিকা এমনিই তো মনে করেন যে বুঝেনি তো ব্যাপারটা আসলে। এখন মনে হচ্ছে আমরা এতগুলা ইয়াং পোলাপান, ডিজে সোনিকা যাবে, এমনি আমরা বন্যার মধ্যে ভিজে থাকবো, সে গেলে তো আরো ভিজে যাবে। তো আরেকটা কারণ কি? আরেকটা রিজন আছে তার না যাওয়ার পিছনে, সেটা হচ্ছে যে তাকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের সাথে বন্যায় সে পিকনিকে যাবে কিনা। তারপর ডিজে সোনিকা কি বলেছিল জানেন? কি বললো? বলে যে আমার স্ট্যান্ডার্ড এত লো হয়েছে নাকি যে তোমাদের সাথে আমার যেতে হবে? ফালতু একটা মেয়ে। তা অবশ্যই ঠিকই বলেছে। তো যাই হোক, তো নাহিদ আফ্রিদি, আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন, সেটা হলো আপনারা সেখানে যাওয়ার পর আসলে কি করেছেন স্পেসিফিকলি? এতক্ষণ করছেন আসল প্রশ্ন, দাঁড়ান একটু ভাব নিয়ে নি। সেখানে যাওয়ার পরে আমি এই ধরেন 37টা রিলস, 28টা টিকটক, আসমান রে তুই কাঁদিস না রে এই গানের সাথে একটা মিউজিক ভিডিও, আর এই তো 7-8টা ব্লগ করছি, এই আর কি। রিয়েলি? মানে এইসব করার জন্য আপনারা গিয়েছেন? মানে আমি কিন্তু জানতে চাচ্ছি যে আপনারা মানে মানুষের জন্য কি করেছেন। আগে বলবেন না? হ্যাঁ, মানুষের জন্যই তো করেছি, মানুষের জন্যই তো গিয়েছিলাম বন্যায় ত্রাণ নিয়ে, মানুষের জন্য করব না?
আপনাদের মধ্যে তো একটা মিসকনসেপশন আছে যে আমরা বন্যার্থদের জন্য টাকা ফান্ড করি, তারপর সেই টাকা মেরে দেই। না, আমরা সেই টাকা মারিনি, আমরা সেই টাকার মধ্যে 10% তাদেরকে দানও করেছি। হ্যাঁ। ওকে, তো আপনারা এতদিন সেখানে ছিলেন ঝড় বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে, তো আপনাদের আসলে কি কি দুর্ভোগ পোহাতে হয়েছে যদি একটু বলতেন। ভাই আর বলেন না, দুর্ভোগের শেষ নাই। দাঁড়ান একটু চেঞ্জ করে দিই। আর বলেন না ভাই, দুর্ভোগের তো কোনো শেষ নাই। গিয়েই পড়ছি ফ্যাসাদে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। কি করব? ত্রাণের জন্য যে খাবার নিয়ে গেছি 50% আমাদের পেটে চলে গেছে। তাই না? না এটা না হয় আমরা সামাল দিতে পারলাম, আচ্ছা, কিন্তু আরেকটা দুর্ভোগে পড়ছি, আশেপাশে কোনো বিড়ির দোকান নাই। দোকান থাকবে কি করে? সব তো পানির নিচে তলায় গেছে। আচ্ছা, একটা বিড়ি টান দিতে পারি নাই। তার থেকেও আরো একটা বড় দুর্ভোগ ছিল। কি দুর্ভোগ ভাই? ভাই খাওয়ার পরে যে দুর্ভোগটা সৃষ্টি হয় বুঝতে পারছেন আপনি? খাইতে পারছি, ছাড়তে পারি নাই, মানে খাইছি, হাগি নাই। কি বলেন, মানে অর্থাৎ আপনারা যে কদিন ছিলেন সেখানে আপনারা হাগেননি? হাগমু কেমনে ভাই? হাগার কোনো জায়গা আছে? সব জায়গায় খালি পানি আর পানি। ট্রাকের মধ্যে হাগলে তো পেদানি দিবে সবাই আমাকে। হাঁকতে পারি নাই। মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আপনাদের এখানে ল্যাট্রিনটা কোন দিকে, তারা এমন এমন উত্তর দেয়, ওদের উত্তর শুনে মাথায় গু উঠে যায়। মানে কি উত্তর দেয় আপনি জানেন? বলবো আপনারে। কি উত্তর দেয়? একজন জিজ্ঞেস করছে যে ভাই আপনাদের এখানে ল্যাট্রিন কোথায়? বলে যে ওই মিয়া, টিকটকে ফেসবুকে হাইগা কুল পাও না, এখানে আবার ল্যাট্রিন খুঁজো কে? ওইখানে যায় হাগো। মানে কি পরিমাণ খারাপ মানুষ! ছি! না, তা অবশ্যই ঠিকই বলেছে। কি ঠিক বলছে? আপনি কি বলেন এসব উল্টাপাল্টা কথা? না না, আসলে এটা আমরা বলতে চাচ্ছি যে আমরা দেখেছি যে আপনাদের সাথে আপনাদের টিমে একজন ব্যক্তি গিয়েছে যার আসলে দুটো হাতই নেই। তো সে সেখানে আসলে কি ছিঁড়তে বা কি ফেলতে গিয়েছে, বা তার মানে সে কাউকে উদ্ধার করেছে না তাকেই আবার উদ্ধার করার প্রয়োজন হয়েছিল। আর বললেন না ভাই, এগুলার নিয়ে আসি বিপদে। এমনি মনে করেন যে আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে কোনো রিচ পাইতাছি না, তার মধ্যে এরা যায় অ্যাটেনশন সিক করতে। পাবলিক ওদের রিলসে ভিউ নিয়ে যায়, ওদেরকে রিচ দেয়, আমাদের ভিডিও আর দেখে না। মানে ওদের কেন এই যে মানুষের ইয়া নিয়ে খেলতে হবে? ওর হাত নাই, ও গেছে কেন? ওরে ওরে কে ইয়া করবে বলেন তো দেখি? আমি ওরে পার্সোনালি জিজ্ঞেস করছিলাম যে এই তুমি যে গেছিলা, তুমি কি কাজটা ঠিক করছো? মানুষ এগুলো দেখে হাসাহাসি করবে না? এবং তোমার জন্য তো আমাদেরকে যে সব পডকাস্টে এনে ডেকে মানুষ অপমান করছে। ও কি বলছে জানেন? কি বলছে? ও কোনো কথা বলে নাই। ও হচ্ছে সেইখানে সেই লেখার মধ্যে হাহারে এক দিছে। বলেন তো কেমনটা লাগে? মানে সেই লেখার মধ্যে হাহারি এক দিছে? হ্যাঁ। কিন্তু আমি তো ভাবছি আরেকটা কথা। কোন কথা? ওর যদি দুইটা হাতই না থাকে তাহলে ও হাহারি এক দিল কিভাবে? নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা, যাই হোক, আপনার কাছে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানতে চাইবো। সেটা হলো, আপনি কি সাঁতার জানেন? না, আমি জানি না। মানে আপনি সাঁতার জানেন না? না, এটা অবাক হওয়ার কি আছে? সাঁতার জানতে হবে কেন? আমি গিয়েছি সেখানে রিলস বানাইতে, ভ্লগ করতে, আমি সাঁতার জানবো কেন? আর মনে করেন যে পানিতে গেলেই কি সাঁতার জানতে হয় নাকি? যারা মনে করেন যে প্লেন চালায়, হেলিকপ্টার চালায়, তারা কি উঠতে জানে? এগুলো কোনো লজিক? এগুলা আমরা যারা গেছি তারা কেউই সাঁতার জানি না। আমরা গেছি রিলস বানাইতে, রিলস বানাইতে সাঁতার জানতে হয় নাকি? কিন্তু আমরা তো জানি যে এখন কুত্তাও কিন্তু সাঁতার জানে। আপনি সাঁতার জানেন? অবশ্যই জানি। তাহলে আপনি বলেন আপনার আর কুত্তার মধ্যে তফাৎ কি? কি বললেন? না, পরের প্রশ্ন করেন। আচ্ছা, যাই হোক, তো আমরা যতদূর দেখি যে বন্যা হলেই আপনারা ঝাঁপিয়ে পড়েন, কান্নাকাটি শুরু করেন। তো এই যে এগুলো করেন, এগুলো মানে এগুলোর পেছনে আপনাদের আইডলটাকে কাকে ফলো করেন? দিলেন তো ইমোশনাল করে। আমার আইডল আমাদের মাঝে আর নেই। কি মানে মারা গেছে? আরে না, তাহলে দেশ সাইডে ভাগছে। ও, আরে ওই যে ব্যারিস্টার চুম্বন ছিল না, সে হচ্ছে আমার আইডল। তাকে দেখতাম, সে সুন্দর করে বন্যায় মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তো, তারপরে মানুষের ইমোশনটা গ্র্যাব করতো, তারপরে ওইটা কাজে লাগিয়ে সে এক পর্যায়ে এমপি হয়ে গেছে। আচ্ছা। তো আমার তো আলটিমেট গোল ওই দিকেই ছিল। হ্যাঁ। ও, তা ঠিক আছে মিস্টার নাহিদ আফ্রিদি, আবার খেয়াল রাখবেন যে এমপি হতে গিয়ে যেন
বোরকা পরে পালাতে না হয়। তো যাই হোক, আপনার কাছে এটা আমার শেষ প্রশ্ন, সেটা হলো আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা বাংলাদেশের আনাচে কানাচে যতগুলা পয়েন্ট আছে সবখানে গিয়ে গিয়ে আমরা ত্রাণ বিতরণের উসিলায় ব্লগ করব, টিকটক করব, রিলস বানাবো। যেখানে বন্যা হবে সেখানে আমরা ছুটে যাব। আর যদি ইনকেস বন্যা না হয় তাহলে যাব, গিয়ে আগে বন্যা বানাবো, ভাসিয়ে দিব, তারপরে হচ্ছে যে টিকটক বানাবো। টিকটকের বন্যায় ভেসে যাবে অন্যায়। তাহলে এটাই আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা, আলটিমেট গোল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে যে মহান ব্যক্তি ছিলেন তিনি আসলে বন্যা দুর্গত এলাকায় গিয়ে তার মান সম্মান ডুবিয়েছেন। আজকের মতো আমাদের পডকাস্ট এখানেই সমাপ্তি টানছি। পরবর্তী পডকাস্টে দেখা হবে কোনো নতুন আপদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ভাই আমি কি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি? বলেন। বন্ধুরা, তোমরা বন্যা হলে আমায় দিও ডাক, তোমাদের সাথে চিল করব আমি সারা রাত। আই লাভ ইউ। এই বন্ধ করো, কি সব বলে না বলে ছন্দমন্দ।